হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটাতে আমরা শিখবো হচ্ছে পাইডান্টিক, যেটা একটা ডেটা ভ্যালিডেশন টুল বা লাইব্রেরি, সিম্পল, যেটা পাইথনে অনেক বেশি ইউজ করা হয়। স্পেশালি আমরা যখন ল্যাং চেইন বা ল্যাং গ্রাফ নিয়ে কাজ করব ফিউচার ভিডিওতে, বা এজেন্টিক অ্যাপ্লিকেশন বানাবো বা টুলস নিয়ে কাজ করব, তখন কিন্তু স্পেশালি ল্যাং গ্রাফ যখন আমরা শিখবো, যেটাতে আমরা এজেন্টিক অ্যাপ্লিকেশন বা এলএলএম বেসড অ্যাপ্লিকেশনগুলো বিল্ড করব, সেখানে এই পাইডান্টিক খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যখন ফার্স্ট এপিআই শিখবো, ফার্স্ট এপিআইও আমরা রেসপন্স, তারপর রিকোয়েস্টে সব কিছু, তারপর ডেটা মডেলিং বা স্কিমা ভ্যালিডেশন সব কিছুর গুরুত্বপূর্ণ। এবং সেসব ক্ষেত্রে পাইডান্টিক মডেলিং খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা ডেটা ভ্যালিডেশনস, কাস্টম ভ্যালিডেশনস এবং যত ধরনের কম্পিউটার ফিল্ড আছে, এবং এটার মধ্যে অনেক জোস একটা ডকুমেন্টেশন আছে। এবং আমরা পাইডান্টিক ভার্সন 2 ইউজ করবো আজকে, কারণ এটা যদি আমরা পাইডান্টিক ভার্সন 2 ইউজ করি এবং আমাদের পাইথন ভার্সন যদি 3.9 হয় বা এর উপরে, আমরা ইজিলি এটা ইউজ করতে পারবো। সো আজকে আমরা এটার বেসিক থেকে স্টার্ট করে এবং খুব অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, এবং এটার যত ধরনের ডাটা ভ্যালিডেশন আছে এই সব কিছু আমরা শিখবো, এবং টাইপ চেকিং সিস্টেমটা আমরা শিখবো। এবং এটা আপনাদের অনেক এরর ফ্রি কোড দিতে সাহায্য করবে, এবং কোনো প্রবলেম হলে আপনাদের ইজিলি আপনারা বের করতে পারবেন কোথায় আমাদের প্রবলেমটা। কারণ হচ্ছে টাইপ সেফটি বাই ডিফল্ট পাইথনে নাই, ঠিক আছে? সেটা আমাদের খুব ইজিলি এটা আমাদের বের করতে সাহায্য করবে। সো দ্যাটস ওয়াই ইটস সো ইম্পর্টেন্ট। সো আজকে আমরা আর দেরি না করে আমরা শিখে ফেলবো যে লার্ন পাইডান্টিক ফ্রম স্ক্র্যাচ। তো এটা আমরা শেখার জন্য প্রথমে আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে পাইডান্টিক থেকে। সো এখানে আমরা ফ্রম পাইডান্টিক, সো এখানে আপনাদের পাইডান্টিকটা ইনস্টল করতে হবে বিফোর জাস্ট ইউজিং ইট। সো আমরা ইউজ করবো পিপ ইনস্টল পাইডান্টিক, এবং আমরা ভার্সন 2 ইউজ করছি। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, সো আই ডোন্ট নিড ইট অ্যানাদার টাইম। ওকে, সো আমরা খুব ইজিলি এটা ইউজ করতে পারবো। সো আমরা আগে প্রথমে দেখি যে আমাদের কোডটা কাজ করতেছে কিনা। সো ওকে, লার্ন পাইডান্টিক ফ্রম স্ক্র্যাচ। এখন আমরা এটাকে ইম্পোর্ট করতে পারি ফ্রম পাইডান্টিক ইম্পোর্ট। এখান থেকে আমরা ইম্পোর্ট করবো হচ্ছে বেস মডেল। এখানে আমাদের সুন্দর মতো আছে, বেস কনফিগ আছে, বেস মডেল আছে, আরও বিভিন্ন ধরনের ফিল্ড আছে, যেটা আমরা পরে ইউজ করবো এবং স্লোলি ইম্পোর্ট করতে থাকবো এবং ইউজ করতে থাকবো। সো এটা আমরা একটা বেসিক মডেল এখানে বিল্ড করবো, খুবই বেসিক একটা মডেল। যেমন আমরা নর্মালি আমরা বুঝি কি, আমাদের একটা প্রোডাক্ট মডেল বিল্ড করতে হবে। তো আমরা যদি একটা প্রোডাক্ট মডেল বিল্ড করি, তাহলে এখানে আমাদের ক্লাস, যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করতেছি, সো এটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের একটু বেসিক কনসেপ্ট থাকলে এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়, যেটা আমরা এখন করবো। সো আমাদের একটা ক্লাস বানাতে হবে প্রোডাক্ট। এটা নর্মালি আপার কেস হয়, সো আমরা আপার কেস দিলাম। এবং পাইথনে এক্সটেন্ড করে কিভাবে, সেটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে বেস মডেলটা যদি ইনজেক্ট করি, তাহলে এটা একটা ক্লাস হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা অনেক কিছু এখন ইউজ করতে পারবো, বা পাইডান্টিকের যত ফিচার আছে সেটা আমরা ইউজ করতে পারবো। এখন একটা প্রোডাক্টের মধ্যে কি থাকে, নর্মালের মধ্যে আমরা প্রোডাক্টের মধ্যে আমরা টাইটেল রাখতে পারি, এবং এখানেই হচ্ছে আমাদের ম্যাজিকটা। নর্মালি আমরা পাইথনে যখন এভাবে লিখতাম টাইটেল, ঠিক আছে, টাইটেল ইজ ইকুয়াল টু সামথিং, প্রাইস ইজ ইকুয়াল টু সামথিং, ঠিক আছে, তখন কিন্তু আমাদের টাইপিং ভ্যালিডেশন ছিল না, যেটা টাইটেলটা আমাদের একটা প্রপার্টি, এই টাইটেলটার টাইপটা কি, এটা ডেটা টাইপটা কি, সেটা হবে স্ট্রিং। ওকে, সো এটা খুব সুন্দর মতো আমরা হ্যান্ডেল করতে পারি। এটার আরও অ্যাডভান্স ফিচার আছে, আমরা একটু পরে দেখব। এখন আমরা যদি এখানে প্রাইসে যাই, এই প্রাইস হবে ফ্লোট ফিল্ড, ঠিক আছে, প্রাইসটা হচ্ছে আমাদের ফ্লোট ফিল্ড। এবং আমরা কিছু ফিল্ড নিলাম, যেমন কোয়ান্টিটি। সো আমরা যদি নিই কোয়ান্টিটি হবে আমাদের ইন্টিজার ফিল্ড। ওকে, সো আমরা এই তিনটা ফিল্ড নেব, এবং একটা জিনিস নিব ইজ অ্যাভেইলেবল। ওকে, টাইটেল হচ্ছে স্ট্রিংয়ে হতে হবে, প্রাইস হচ্ছে ফ্লোটে হতে হবে, এবং কোয়ান্টিটি নর্মালি ইন্টিজার হয়। এবং এটা আরেকটা জিনিস আমরা ভ্যালিডেশন করব, যে এটা অবভিয়াসলি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, কারণ মাইনাস কোয়ান্টিটি হয় না, এবং প্রাইজের ক্ষেত্রেও মাইনাস হয় না। সেটা আমরা পরে আমরা আরও অ্যাডভান্স এখানে ভ্যালিডেশন ইউজ করবো। ইজ অ্যাভেলেবল, এটা একটা বুলিয়ান ফিল্ড। ওকে, সো এটা হয় আইদার ট্রু অর ফলস, এই দুটো সাপোর্ট করবে। সো এখন আমরা একটা বেসিক প্রোডাক্ট বানাই ফেলাই। সো প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু প্রোডাক্ট। ওকে, সো এখানে আমরা দিব হচ্ছে টাইটেল, এখানে আমরা দিতে পারি প্রোডাক্ট আইফোন 13 প্রো, অ্যান্ড এখানে আমরা আরও প্রাইস যদি দিই, এখানে দেখেন কত সুন্দর। এখানে যদি আমি হোভার করি এবং কন্ট্রোল চাপ দিয়ে যখন এটার উপর হোভার করবেন, এখানে যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো দেখেন এখানে প্রাইসে কিন্তু দেওয়া আছে ফ্লোট ফিল্ড, সো এখানে প্রাইসে ফ্লোট দিতে হবে। সো $999.99। অ্যান্ড এখানে যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি সাপোজ এখানে আমাদের দিতে হবে ইন্টিজার। সাপোজ 10টা প্রোডাক্ট আছে, এবং ইজ অ্যাভেলেবল আমি এখানে ট্রু করে দিচ্ছি, আপাতত এটা ট্রু আছে। সো এখানে আমি প্রিন্ট যদি করি প্রোডাক্টটা, সো এখানে যদি আমি রান দিই সেভ করে, সো এই প্রোডাক্টটা কিন্তু সুন্দর মতো শো করছে, এই যে
এটা হচ্ছে আমাদের কনসোল বা প্রিন্ট, যেটা টাইটেল, প্রাইস, কোয়ান্টিটি এন্ড অ্যাভেলেবল। ওকে, সো এই মডেলটা নর্মালি তেমন একটা ইউজ হয় না, আমরা আরো বেটার একটা ভার্সন ইউজ করব, যেটা ডিকশনারি ফরম্যাট। এটার নাম দিব হচ্ছে আমরা প্রোডাক্ট ডেটা। কারণ নর্মালি আমরা যখন পাইথন নিয়ে কাজ করি তখন আমরা ডিকশনারিটা বেশি প্রিফার করি, কারণ ডিকশনারি আর হচ্ছে জেসন, জাভাস্ক্রিপ্টে হচ্ছে জেসন ফরম্যাটটা বেশি ইউজ হয়, জেসন ফরম্যাটটা বেশি ইউজ হয়। যেহেতু আপনি আমার চ্যানেলে আছেন, আপনি অবভিয়াসলি জানেন যে জেসনটা কি, সেটা হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে ডেটাটা থাকে। সেম থিং এখানে পাইথনেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কার্লি ব্রেসেসে আমরা সেম কাজটা করতে পারি। এখানেও কি ভ্যালু পেয়ার থাকে, লাইক নেম। ওকে, সো আমরা প্রোডাক্ট যেহেতু টাইটেল নিছি, প্রোডাক্ট একটা টাইটেল থাকবে, এবং টাইটেলে আমি এখানে যে টাইটেল, সেই টাইটেল এখানে দিব। ওকে, সো সব কিছু আমি ফার্স্ট কোটেশনে দিচ্ছি, ইট লুকস বেটার। দেন আমি হচ্ছে প্রাইস দিচ্ছি, সেটা হচ্ছে $99.99। তারপর হচ্ছে আপনার কোয়ান্টিটিটা দিয়ে দেই, QTY, এটা হচ্ছে 10টা কোয়ান্টিটি, এবং ইজ অ্যাভেলেবল যে টেক্সট আছে হুবহু টেক্সট আমরা কপি করব এবং এটাকে আমরা ট্রু দিয়ে দিলাম। অসম, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট ডেটা অবজেক্ট। আমরা জাভাস্ক্রিপ্টে এটাকে আমরা বলতাম হচ্ছে জেসন ফরম্যাট, এটাও স্ট্রিং, আর এটা যে টাইপের সেটা, যেমন iPhone 13 Pro এটা হচ্ছে স্ট্রিং, এটা আমরা স্ট্রিং দিয়ে দিলাম। প্রাইস হচ্ছে এটা আমরা এই ইসের মধ্যে রাখবো, স্ট্রিং আকারে রাখবো। কিগুলো, এগুলো হচ্ছে আমাদের কিগুলো, সবগুলো স্ট্রিং ফরম্যাটে থাকবে, আর ভ্যালুগুলো হচ্ছে এখানে যেটা ডিফাইন করা সেটা আমি সুন্দর মতো দিয়ে দিলাম। ওকে, এখানে যে এটা হচ্ছে আমাদের ডিকশনারি ফরম্যাট, ঠিক আছে। এখন ডিকশনারি ফরম্যাটটাকে আমাদের আনপ্যাক করতে হবে। সো আপনারা যদি ডিকশনারি আনপ্যাকিং না বোঝেন, সেটা খুবই ইজি। সেটা হচ্ছে এই জিনিসটাকে আমার এই মডেলের যাতে সাপোর্ট করে সেই ফরম্যাটে এটাকে কনভার্ট করে ফেলা। সো এটা যদি আমি করি, লাইক এখন এটার বদলে আমি এই কোডটা লিখবো, এটা আমি কপি করি। সো আমাদের আপডেটের যে কোডটা, আপডেটেড কোড, সেটা এখানে আমরা কেটে দিব। এই মডেলের মধ্যে একটা ফুল প্রোডাক্ট ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে টাইটেল, প্রাইস, কোয়ান্টিটি, অ্যাভেলেবল। এই ইনফরমেশনগুলো আমাদের এখানে পাস করতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেটা। করে দিই এবং প্রিন্ট করতে চাই, লেটস সি। দেখছেন এখানে একটা প্রবলেম হয়েছে যে ইনিট টেক্স 1 পজিশনাল আর্গুমেন্ট বাট 2 আর গিভেন। সো এটা জাস্ট একটা সিম্পল প্রবলেম, বাট এখানে লেখা খুবই কমপ্লিকেটেড ওয়েতে। সো আপনাদের এত কিছু চিন্তা করতে হবে না, ঠিক আছে। এখানে জাস্ট আপনাদের এটাকে ডিকশনারি, এটা হচ্ছে একটা ডিকশনারি ফরম্যাট। সো আমি যদি আপনাদেরকে প্রিন্ট করে দেখাই যে এটার ফরম্যাটটা কি, সো টাইপ অফ, আমরা যদি প্রোডাক্ট ডেটাটা নেই, ওকে, সো এটা প্রথমে আগে প্রিন্ট করবে, এই যে এটা হচ্ছে একটা ডিকশনারি ফরম্যাট, ঠিক আছে। এটা একটা ডিকশনারি ফরম্যাট, এই যে প্রিন্ট করার পর এই যে প্রোডাক্ট ডাটাটা যেটা দেখতেছি, এটা হচ্ছে একটা ডিকশনারি ফরম্যাট। সেটাকে আমাদেরকে এখানে আমরা ডাবল স্টেরিক সাইন দিয়ে আমাদের এখানে আনপ্যাক করতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে আনপ্যাকিং অফ ডিকশনারি। ডিকশনারি হচ্ছে জাস্ট জেসন, জাভাস্ক্রিপ্টের যেরকম জেসন অবজেক্ট কি ভ্যালু পেয়ার আকারে থাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, পাইথনও সেম। ওকে, সো আমার এটা নিয়ে ইন্টেন্সিভ একটা ভিডিও আছে, লিস্ট কম্প্রিহেনশন নিয়ে ভিডিও আছে পাইথনের, ঠিক আছে, ওটা আপনারা দেখে আসতে পারেন। সো দ্যাট উড বি রিয়েলি ইউজফুল। সো এখানে জাস্ট আমরা কি করলাম, আমরা যে প্রোডাক্ট যেই ডিকশনারিটা আমাদের বিল্ড করলাম, সেটাকে আমি আনপ্যাক করে এই প্রোডাক্ট মডেলের মধ্যে দিয়ে দিলাম, যেটা এই প্রোডাক্ট মডেলটা সুন্দর মতো সাপোর্ট করবে, ওর মতো নিয়ে নিবে প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালু আকারে। এভাবে যেখানে আমরা মডেলটা সেট করলাম, এটা হচ্ছে আমাদের ডেটা মডেলিং বেস স্কিমা, সেই ফরম্যাট অনুসারে সে সাজানো হয়ে গেল। ওকে, সো এটা কিন্তু খুব জোস একটা জিনিস। এখন আমি যদি মনে করেন কোয়ান্টিটি দিলাম হচ্ছে ফ্লোট ফরম্যাটে, লাইক 10.10, এটা তো কোয়ান্টিটি হইতে পারে না, ঠিক আছে। তো এখানে আমি যদি রান দিই, এখানে দেখেন আমার কিন্তু আমি এই জিনিসটা ডিলিট করে দিই, এবার আবার রান দিই, বুঝতে পারবেন যে হোয়াটস হ্যাপেনিং দিয়ে। এই যে এখানে লেখা কোয়ান্টিটি, মানে আমাদের কোয়ান্টিটিতে কোনো প্রবলেম হয়েছে। ইনপুট শুড বি ভ্যালিড ইন্টিজার, এটা ইন্টিজার হওয়ার কথা ছিল, বাট এ নাম্বার উইথ এ ফ্র্যাকশনাল পার্ট, ঠিক আছে। এইটাই হচ্ছে প্রবলেম। এই যে 10.1 নাকি যেন একটু দিছি, এইটাই হচ্ছে আমাদের কালপ্রিট, এটাই হচ্ছে আমাদের মেইন ইস্যুস। সো এটা আমাদের সুন্দর মতো একটা ভ্যালিডেশন চেক দিয়ে দিল যে না, তুমি এটা অ্যাড করতে পারবা না, ঠিক আছে, এটা দিয়ে তুমি প্রোডাক্টটা ক্রিয়েট করতে পারবা না উইথ দিস ডেটা, কারণ হচ্ছে এটা ভ্যালিডেটেড ডাটা না এবং কোয়ান্টিটি ডেসিমাল হবে না। সো দ্যাটস ইট রিয়েলি অসাম, ইজন্ট ইট?
এটা খুব জোস একটা ওয়ে হাউ উই ক্যান বিল্ড আওয়ার অ্যাপ্লিকেশনস, আরও সুন্দর মতো ভ্যালিডেট করতে পারি এবং টাইপ চেক দিয়ে আসতে পারি। এখন আমাদের তো আরও জিনিস দরকার, সাপোজ কোনো একটা ইনফরমেশন এখানে যদি আমি দিই ডেসক্রিপশন, ধরেন কোনো একটা প্রোডাক্টের আমি ডেসক্রিপশন দিলাম। এখন ডেসক্রিপশনের মধ্যে আমি যদি এমটি রাখি, এখানে আরেকটা ফিল্ড নিলাম ডেসক্রিপশন, ঠিক আছে, এটা যদি আমি রাখি স্ট্রিং, ওকে নাইস। এখন আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি রান দিই, ওকে এই ডেসক্রিপশনে এখানে এমটি দেখাচ্ছে। ওকে, সো আমি যদি এটাকে পুরো রিমুভ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে প্রপার্টির মধ্যে আগে এমটি ভ্যালু ছিল, এখন এই প্রপার্টিটাই নাই। নাও ইট উইল শো ইউ সাম এরর। সো সি ডেসক্রিপশন ফিল্ড রিকোয়ার্ড মিসিং সামথিং, ওকে এখানে কিছু একটা মিসিং, ও এখানে সুন্দর মতো শো করতেছে। ও পাইছে হচ্ছে আপনার টাইটেল, অ্যাভেলেবল আর বাকি সব ডেটা, এবং কিছু জিনিস হচ্ছে মিসিং, সেটা হচ্ছে ও এই ডেসক্রিপশনটা ও পায় না। এখন এটাকে আমার অপশনাল বানাইতে হবে, কোনো না কোনো ওয়েতে আমাদের অপশন বানাইতে হবে। এখন অপশনালটা আমি কিভাবে পাবো, সেটা আমাদের ইম্পোর্ট করতে হবে আরেকটা জিনিস থেকে, সেটা হচ্ছে ফ্রম টাইপিং। এখানে এই সব ডকুমেন্টেশন আপনার সুন্দর মতো পেয়ে যাবেন। ফ্রম টাইপিং ইম্পোর্ট, এখান থেকে আমরা ইম্পোর্ট করবো হচ্ছে অপশনাল। এখন এই অপশনালটাই আমাদের এখানে ইউজ করতে হবে। এখন প্রথমে হচ্ছে অপশনাল, এই অপশনালের ভিতরে আমাদের ডেটা টাইপটা দিতে হবে, যে আমরা যে ডেসক্রিপশনটা যদি লিখতাম তাহলে এটা স্ট্রিং ফরম্যাটে হইতো, ওকে। অথবা তুমি এটা বাই ডিফল্ট নাম দিতে পারো, অথবা এটা হচ্ছে ডিফল্ট ডেসক্রিপশন অফ প্রোডাক্ট, এভাবে যে কোনো একটা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিতে পারি। বুলিয়ান ভ্যালু হইতো লাইক চেক বল, সাপোজ। সেক্ষেত্রে আমরা যদি অপশনাল বুলিয়ান ফিল্ড যদি অপশনাল করতে চাই তাহলে এটা বুলিয়ান দিয়ে দিতে হবে, এবং এটাকে ট্রু অর ফলস যে কোনো একটা ডিফল্ট দিয়ে দিতে হবে। বাট এখানে আমাদের লাগবে না, কারণ হচ্ছে আমাদের ডেসক্রিপশন ফিল্ডটা হচ্ছে স্ট্রিংয়ে হবে। সো এই ভিতরে হচ্ছে টাইপটা দেওয়া লাগে, আর এটাই অপশনাল হবে, কারণ এটা দিলেও প্রবলেম নেই, না দিলেও প্রবলেম নেই। বাট আপনারা যদি একটা ডিফল্ট ভ্যালু দিতে চান, ডিফল্ট ভ্যালুটা এখানে নিয়ে নিতে পারবেন। এখন আমি যদি এখানে এই ডেসক্রিপশন প্রপার্টিটা অ্যাড না করি প্রোডাক্ট ডাটা অ্যাড করার সময়, তারপরেও এটা কাজ করবে। লেটস সি অ্যান্ড লেটস রান ইট, এবং এটা আমরা আগের ফরম্যাটটা ডিলিট করে দিই। ওকে, নাও ইট উইল ওয়ার্ক জাস্ট ফাইন। এই যে দেখেন এখন কত সুন্দর মতো জিনিসটা কাজ করতেছে। ওকে, সো নাও ইট লুকস রিয়েলি অসাম। এখন আমি যদি চাই যে এটা আমি একটু সুন্দর মতো দেখতে চাই, মানে একটু প্রিটিয়ার ফরম্যাটে, তাহলে এখানে মডেল ডাম্প জেসন নামে একটা জিনিস আছে, মডেল ডাম্প জেসন, আরও বিভিন্ন ধরনের অপশনস আছে এখানে, এটা আপনারা দিয়ে দিতে পারেন মডেল ডাম্প জেসন। ওকে, এখন যদি আমরা একটু ডকুমেন্টেশনে যাই, এখানে আমরা দেখতে পারবো মডেল ডট ডাম্প। আপনারা যদি সার্চ করেন মডেল ডট ডাম্প দিয়ে, খুব সুন্দর মডেল ডাম্প দিয়ে আমরা কোন কোন ফিল্ড চাচ্ছি, কোনগুলো ইনক্লুড করতে চাচ্ছি, কোনগুলো এক্সক্লুড করতে যাচ্ছি, সেটাও আমরা এখানে সুন্দর মতো করতে পারবো। ওকে, সো আমরা যদি মডেল ডাম্প দিয়ে রান করি, সো মডেল ডাম্প জেসন, অ্যান্ড আমরা যদি এটা রান দিই, দেখেন কত সুন্দর একটা জেসন ফরম্যাটে আউটপুট দিয়ে দিল। এখন যদি আমরা শুধু মডেল ডাম্প দিতাম, লেটস সি, তখন কি আউটপুট আসতো, তখন হচ্ছে একটা ডিকশনারি, এটা হচ্ছে ডিকশনারি ফরম্যাট, পাইথনের পিওর ডিকশনারি যে ডেটা স্ট্রাকচারস আছে সেটা। এখন আমাদের হচ্ছে আমাদের অপশনাল ফিল্ডগুলো চেক করা হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে আরও অ্যাডভান্স কিছু আপনাদের দেখানো, আরও কমপ্লিকেটেড কিছু দেখানো, জাস্ট নর্মালি কয়টা ফিল্ড না। লাইক একটা প্রোডাক্টের ট্যাগস থাকতে পারে, ঠিক আছে। এখন ট্যাগস, এখন এই ট্যাগসের মধ্যে আমার ডাটা স্ট্রাকচারটা এরকম হবে, লাইক ইলেকট্রনিক্স, এবং এটা হবে একটা স্মার্টফোন, মানে এরকম একটা ট্যাগস আমি চাচ্ছি, কারণ প্রোডাক্টের অনেক ট্যাগস থাকতে পারে, ঠিক আছে। সেগুলো আমি কিভাবে দিব, সেটার জন্য আমাদের এখানে আরও জিনিস আনতে হবে, সেটা হচ্ছে লিস্ট। ওকে, এই লিস্ট ডেটা স্ট্রাকচারটা আমরা ইউজ হয়, যেটা দিয়ে আমরা অ্যারে টাইপের ডাটা রাখতে পারি বা লিস্ট আকারে রাখতে পারি। ওকে, সো লিস্টের মধ্যে এবং এই ট্যাগগুলা কি হবে, লিস্টের ভিতরে যে এলিমেন্টগুলো এগুলো স্ট্রিং আকারে হবে। লিস্টের এলিমেন্ট অনেক টাইপের হতে পারে, সাপোজ এটার ভিতরে যদি আপনি 1 2 3 3 4 এই টাইপের ডাটা রাখেন তাহলে কিন্তু এটা ইন্টিজার হবে। আপনি যদি ভিতরে ফ্লোট রাখেন তাহলে ফ্লোট হবে। আপাতত আমরা হচ্ছে স্ট্রিং রাখবো, সো এটা স্ট্রিং দিয়ে দিলাম। ওকে, সো এই ফিল্ডটা হচ্ছে রিয়েলি ইম্পর্টেন্ট।
এবং এটা রিকোয়ার্ড ফিল্ড কিন্তু আছে এখনো রিকোয়ার্ড ফিল্ড। সো আমরা যদি এখানে ট্যাগগুলো অ্যাড না করি এটা কিন্তু এরর হবে। এরপরে বলছে যে লিস্ট ইজ নট ট্যাগ লিস্ট ইজ নট ডিফাইন্ড। সো এটা আমাদের অ্যাড করতে হবে। সো এটা যদি আমরা কোয়ান্টিটির পরে আমরা ট্যাগস ইউজ করি, ট্যাগস আমরা এখানে ইউজ করব লাইক স্মার্টফোন ইলেকট্রনিক্স, এই ট্যাগগুলো আমরা দিয়ে দিলাম। এবার আমরা রান করি। এই এখন সুন্দর মতো আমাদের প্রত্যেকটা প্রপার্টি, এই যে কি, এই যে ভ্যালু, এই যে কি, এই যে ভ্যালু, এই যে কি, এই যে ভ্যালু এবং ট্যাগসের ভিতরে স্ট্রিং অফ লিস্ট, এই যে লিস্ট অফ স্ট্রিং, এই ভ্যালুগুলো আমরা রাখলাম এবং বাকি যা ভ্যালু আছে তা। ওকে, এখন আমাদের যদি কোনো এখানে ট্যাগসটা আমি নাও দিতে পারি, ঠিক আছে, আমি যদি ট্যাগটা এখানে থেকে কমেন্ট আউট করি, সো তখন কিন্তু এটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমি কি করা যায়, সেক্ষেত্রে আমি অপশনাল নিব লিস্ট, এটা ডাটা টাইপটা হবে লিস্ট অফ স্ট্রিং, ঠিক আছে, তখন কিন্তু এইভাবে হবে, আদারওয়াইজ নান, মানে ডিফল্ট ভ্যালু কি দেওয়া, আমার নান দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি ট্যাগটা যদি নাও দেই, এখানে কিন্তু ট্যাগ অ্যাড করা নেই, টাইটেল, প্রাইস, কোয়ান্টিটি এবং ইজ অ্যাভেলেবল আছে, এই চারটা হচ্ছে আমার রিকোয়ার্ড ফিল্ড। সো আমি এই চারটা অ্যাড করলাম, বাকি যেমন আমার ডেসক্রিপশন, তারপরে ট্যাগস, এই দুটো হচ্ছে অপশনাল, সো এই দুটো নাই। সো আমি যদি এখান থেকে করি, সো ইট ইজ ওয়ার্কিং রিয়েলি নাইস, ট্যাগস এখানে নাম দিয়ে দিছে, আর ডিফল্ট আর ডেসক্রিপশন একটা ডিফল্ট টেক্সট ছিল সেটা অ্যাড করে দিছে। সো নাও ইট ইজ ওয়ার্কিং রিয়েলি অসম। এখানে যদি আপনার ডিফল্ট কোনো ভ্যালু দিতে চান, লাইক স্মার্টফোন ইলেকট্রনিক্স, সেটাও অ্যাড করা যাবে, ঠিক আছে। এটা এভরিথিং ইজ পসিবল। এখানে কিন্তু একটা ডিফল্ট ভ্যালু এখানে সুন্দর মতো সেট করে দিছে, বাট আমি এটা এরকম রাখতেছি না, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি জিনিসটা করলাম। আমি নর্মালি এটাকে এভাবে রাখতে চাবো, ঠিক আছে। সো এটা আমরা ডিলিট করে দিই। সো এখানে আমরা কি করব, লিস্ট অফ স্ট্রিং রাখবো এখানে, দ্যাটস গুড। এখন আমরা একটু টেস্ট করে দেখি সব এভরিথিং ইজ ওকে অর নট ওকে। সো এটা খুব সুন্দর মতো আমাদের কাজ করছে এবং এভরিথিং ইজ ওয়ার্কিং জাস্ট অ্যাজ এক্সপেক্টেড। এখন আমাদের কোনো একটা ডেটা লাইক আপনাদের ডিকশনারি ডাটা স্ট্রাকচার আছে, সেক্ষেত্রে আমরা কী করবো, সেখানে আমরা ডিক্ট ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের ট্রিপল একটা ডাটা স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিভিন্ন টাইপের ডেটা কমা দিয়ে আমরা রাখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ইমিউটেবল এবং এটা খুবই স্ট্রিক্ট একটা ডেটা স্ট্রাকচার ট্রিপল, বাট এটা একটু কম ইউজ হয়, বাট বেশি ইউজ হয় হচ্ছে লিস্ট এবং ডিকশনারি, কারণ এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ফরম্যাটে আমরা ডাটা রাখতে পারি ডিকশনারিতে, কি ভ্যালু পেয়ার আকারে। সো এখন আমরা একটা ডিকশনারিটা দেখি। ডিকশনারির জন্য আমরা ইউজ করব মেটা ডাটা। ওকে, মেটা ডাটা। এখন মেটা ডাটার মধ্যে আমরা অনেক কিছু এখানে রাখতে পারি। মেটা ডাটার জন্য আমাদের দরকার হচ্ছে ডিকশনারি। এখন ডিকশনারির মধ্যে ডাটাগুলো থাকে কিভাবে, এই যে কি, এই যে ভ্যালু, এই যে কি, এই যে ভ্যালু। তো কিগুলো অবভিয়াসলি স্ট্রিংয়ে হবে, তাই না, অবভিয়াসলি স্ট্রিং হবে, এবং যে ভ্যালুগুলা, সে ভ্যালুগুলা সাপোজ আমি স্ট্রিংয়ে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এরকম হলো লাইক এরকম কিছু একটা হবে, লাইক এখানে আমি যদি দিই ব্র্যান্ড, এখানে আমি দিলাম হচ্ছে অ্যাপল, অ্যান্ড মডেল, আমাদের প্রোডাক্টের মডেল হচ্ছে 13 Pro। ওকে, সো এটা হচ্ছে আমাদের মডেল। সো আমাদের কি ভ্যালু পেয়ার আকারে ডাটাগুলো সুন্দর মতো রাখলাম। সো এই জিনিসটাই আমি এখানে দিয়ে দিব, মেটা ডাটার মধ্যে ডিকশনারি ফরম্যাটে ডাটা থাকবে। এই ফরম্যাটটা কিন্তু ডিকশনারি ফরম্যাট, এবং কি এবং ভ্যালু সব কিছু হচ্ছে স্ট্রিং। এখানে যদি আমি ব্র্যান্ডের এখানে যদি আমি আরেকটা প্রপার্টি দিই, লাইক এখানে যদি আমি এরকম কিছু দিতাম যে এটার লাইক স্টকে কয়টা অ্যাভেলেবেল আছে, স্টকে ধরেন 10টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, তখন কিন্তু এটা কাজ করবে না। সো আমি আপনাদের দেখাই এখানে প্রবলেমটা কি হবে। সো এটা হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, সো আই হ্যাভ টু অ্যাড ইট হিয়ার, সো দিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেখছেন এখানে একটা প্রবলেম কিন্তু হয়ে গেছে, ইনপুট শুড বি ভ্যালিড স্ট্রিং, কারণ এখানে আমরা স্ট্রিং ভ্যালুটা কিন্তু দেইনি। এই যে মেটা ডাটা ডট স্টক, এই যে মেটা ডাটা ডট স্টক যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা কিন্তু স্ট্রিং ফরম্যাট নাই, বাট আমরা দিয়েছি হচ্ছে ই ফরম্যাট, যে ইন্টিজার ফরম্যাট। সো এটা কাজ করবে না। আমি যদি এই কোটেশনের মধ্যে স্ট্রিং ফরম্যাটে 10 দিই,
তাহলে কিন্তু এটা প্রবলেম করবে না। এখন কিন্তু কাজ করছে, বাট এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে হাউ ইট ওয়ার্কস। সো আমি দুইটা ভ্যালু রাখি, একটা হচ্ছে ব্র্যান্ড, একটা হচ্ছে মডেল। ওকে, সো এই দুইটা শো করার জন্য, এবং দুইটার ক্ষেত্রে কি ভ্যালু, দুইটাই কিন্তু স্ট্রিং ফরম্যাটে এবং এটা ডিকশনারি। সো এটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সো আমাদের কমপ্লিকেটেড যে যতগুলো ডাটা স্ট্রাকচার আছে সবগুলো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন যদি আমি এখানে অ্যাড করি, এটা আমি অ্যাড করব হচ্ছে টাপল দিব আমরা, ঠিক আছে। এখানে আমাদের টাপলটাকে ইম্পোর্ট করতে হবে। সো টাপল ডাটা স্ট্রাকচারস, এবং এটার যে ফরম্যাট, ওকে, এটার যে ফরম্যাট সেগুলো হচ্ছে সব ফ্লোট আকারে দিয়ে দেব, ফ্লোট, ওকে, সব ফ্লোট আকারে। সো এখন আমি ডাইমেনশনটা কপি করব, এখানে এখানে ডাইমেনশন, এবং এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার যে ডাইমেনশন সেই ডাইমেনশনগুলো অ্যাড করে দিব, ঠিক আছে। এখন আমাদের যে প্রোডাক্টের যে স্ট্রাকচারটা, প্রোডাক্টের যে ডাটা স্ট্রাকচারটা, সেটা আছে 10.5 বা 20 মিলিমিটার হাইট। এগুলো যেহেতু সব ফ্লোট, তো আমাদেরকে ফ্লোটে দিতে হবে। আর উইথ হচ্ছে সাপোজ 6 সাপোজ। সো নাও ইট শুড ওয়ার্ক। আমি যদি এটা, আর ভিতরে যতগুলো ডেটা সেটা হচ্ছে ফ্লোট, এখানেও ফ্লোট দেওয়া। এখানে যদি সব ইন্টিজার থাকতো, এখানে সব ইন্টিজার দিতে হবে। ওকে, সো খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা ডকুমেন্টেশন। এখানে সুন্দর মতো আমাদের ডাটাটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো মেটা ডাটা হচ্ছে আমাদের ডিকশনারিতে, ডাইমেনশন হচ্ছে আপনার টাপলে, এবং ট্যাগসগুলো, প্রোডাক্টের ট্যাগসগুলো সেটা হচ্ছে একটা স্ট্রিং অ্যারে, যেটাকে আমরা লিস্ট বলি। সো আমাদের যে যত টাইপের ডেটা স্ট্রাকচারস আছে মোটামুটি এগুলো আমাদের নিয়ে এক্সপ্লোর করা হয়ে গেছে। এখন আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে এগুলার আরও কিছু ভ্যালিডেশন আছে। এখন যেহেতু আমি এখানে কোয়ান্টিটির জায়গায় যদি সাপোজ আমি দিই -10, ঠিক আছে, সেটা কিন্তু হওয়া উচিত না, ঠিক আছে। কোয়ান্টিটি যে -10 দিলে এটা হবে না, কোয়ান্টিটি কখনো মাইনাস হয় না। ওকে, এটা আপাতত 0 অথবা 0 থেকে বড় হইতে হবে, কোনো না কোনো ওয়েতে এটা থেকে বড় হইতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা এখন একটু চেক করব যে এই জিনিসটা আমরা কিভাবে কাজ করতে পারি। সো কোয়ান্টিটি নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে, ঠিক আছে, যাতে এটা <0 হলে আমরা একটা এরর থ্রো করতে পারি। সো এটার জন্য আমাদের বেস মডেল থেকে ফিল্ড ভ্যালিডেটর, ফিল্ড সিরিয়ালাইজার আছে, ফিল্ড ভ্যালিডেটর, সেটা আমরা ইউজ করব। ওকে, সো এটা একটু অ্যাডভান্স জিনিস। সো আমরা এখন দেখব যে আমরা কিভাবে কাজটা করতে পারি, ঠিক আছে। তো এর আন্ডারে, এই মডেলিং আন্ডারে, এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট ডেটা, ঠিক আছে, এটা আমি আলাদা রাখলাম, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট ডেটাটা। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন মডেল। ওকে, সো এটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে এখানে @ফিল্ড ভ্যালিডেটর, এটা হচ্ছে আপনার একটা ডেকোরেটর। যদি আপনার ডেকোরেটর সম্বন্ধে না জানেন, আপনার গুগল সার্চ দিয়ে আসতে পারেন, এবং এটা পাইথনে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা ফাংশন যেটার ভিতর আরেকটা ফাংশন নেয়, যাতে আমি ওই ফাংশনটাকে মডিফাই করতে পারি, ঠিক আছে। এখন এটার যদি বেসিকটা আপনারা জানতে চান, আপনি যদি লেখেন যে হোয়াট ইজ পাইথন ডেকোরেটর, এই যে দেখেন এখানে একটা ডেকোরেটর ফাংশন আছে, যেটার ভিতর আরেকটা ফাংশন র্যাপার সে কিছু করলো এবং সে একটা রিটার্ন করলো, ওই ফাংশনটাকে রিটার্ন করলো। এখন আমি যদি এই @সাইন দিয়ে মাই ডেকোরেটরটা কল করি, এটার ভিতরে আমি যে কোনো একটা ফাংশন লিখি, ওরা কিন্তু ফাংশন নাকি যে প্যারামিটার পার্সাইছে, এখন এটা যে কোনো ফাংশন হইতে পারে, সেটা যদি করি সেটার আউটপুটটা কিন্তু দেখাবে, ঠিক আছে। আমার ওই ডেকোরেটর কি করলো, ভিতরে ফাংশনটা রান করলো, ঠিক আছে, এনহ্যান্স করলো। সো দ্যাট ইজ অসাম। এখানে একটা কোড আকারে দিয়ে দিচ্ছে সামথিং বিফোর দ্য কল, এইটা, তারপরে যে ফাংশন, এই ফাংশনটা কি রিটার্ন করলো, প্রিন্ট হ্যালো, এরপর সামথিং, ঠিক আছে। এইভাবে একটা ফাংশনটাকে র্যাপিং করে। এটা পাইথনে খুবই বেশি ইউজফুল। সো এখানে ফিল্ড ভ্যালিডেটর ভিতরে একটা প্রপার্টি দিতে হয় যে আমি কাকে ভ্যালিডেট করব, আমি কোয়ান্টিটিটাকে ভ্যালিডেট করতে চাচ্ছি, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা ক্লাস মেথড, এটা যেহেতু একটা ক্লাসের ভিতরে আছে, সে একটা ক্লাস মেথড বিল্ড করতে হবে আমাদের, সেটার জন্য এটা দিতে হবে ক্লাস মেথড। সো এটাকে আমি দিব কোয়ান্টিটি ভ্যালিডেটর, বা কোয়ান্টিটি আমি যদি দেই মাস্ট বি গ্রেটার, মাস্ট বি নন নেগেটিভ হইতে হবে। ওকে, নন নেগেটিভ হতে হবে। সো এখানে দুইটা জিনিস নেবে, একটা হচ্ছে CLS, একটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে আমি এখানে যে কোয়ান্টিটি দিব সেই ভ্যালুটা এখানে পাস হবে,
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন কারিশমা এখানে। আর ভ্যালু যেটা, সেটা অবভিয়াসলি এখানে যেটা পাঠাইতে হবে, যেমন কোয়ান্টিটি হচ্ছে ইন্টিজার ছিল, সো এখানে ইন্টিজার পাঠাইতে হবে, এবং এটা আউটপুট হবে কিসের সেটা আমাদের দিতে হবে। সেটা হচ্ছে আউটপুট আসবে হচ্ছে ইন্টিজার ফরম্যাটে। এখানে যদি ভ্যালুটা যদি ফ্লোট হইতো, যেমন এখানে যদি প্রাইস হইতো, সেখানে কিন্তু এখানে আমাদের ফ্লোট লিখতে হইতো, এবং এটা আউটপুট কি দিত, সেটা হচ্ছে ফ্লোট লিখতে হইতো। বাট আমাদের যেহেতু এটা ইন্টিজার, সো আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। সো এটা কি করবে, ইফ ভ্যালু মানে যে ভ্যালু যদি লেস দেন 0 হয়, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, রেইজ এরর। সো পাইথনে এভাবে রেইজ এরর হয়। সো ভ্যালু এরর আছে, তারপরে বিভিন্ন ধরনের HTTP এক্সেপশন এরর আছে, তারপরে হচ্ছে ভ্যালু এররটাও নর্মালি ইউজ হয়, যেহেতু আমরা এখানে কোনো একটা জিনিস এরর সে প্রিন্ট করতেছি যে কেন এই প্রবলেমটা হলো, যাতে ইউজার বুঝতে পারে, যাতে আমরা বুঝতে পারি অ্যাজ আ ডেভেলপার যে কেন এই প্রবলেমটা হচ্ছে। কারণ কোয়ান্টিটিতে কখনো লেস দেন 0 হইতে পারে না, সো সেক্ষেত্রে তো একটা এরর শো করতে হবে। সো কোয়ান্টিটি ক্যান নট বি less than 0, okay, 0 or cannot be negative, okay, otherwise return the value। প্রথমে যদি লেস দেন 0 হয়, ইউজার যদি ইনপুট দেয় লেস দেন 0, তাহলে শো করবে যে কোয়ান্টিটিটা অবভিয়াসলি নন নেগেটিভ হইতে হবে, এবং যদি ভুল না করে থাকে তাহলে রিটার্ন করবে আমাদের যে ভ্যালুটা। সো ইট ইজ ওয়ার্কিং রিয়েলি ফাইন। এই একটা মেথড যেটা এই যে ফিল্ড ভ্যালিডেটর, ওর মধ্যে সব ফিচার ফাংশনালিটি করা দেওয়া আছে, আমরা জাস্ট এই ফাংশনটা আমাদের মতো অ্যাড করলাম জাস্ট ভ্যালিডেশনের জন্য। এটাই হচ্ছে ডেকোরেশনের কাজ। একটা ডেকোরেটর একটা ফাংশন নিল, সেই ফাংশনের মধ্যে কিছু কাজ করলাম, অপারেশন করলাম, লজিক লিখলাম, সেটা রিটার্ন করে দিই, ঠিক আছে। এবং এই কোয়ান্টিটির উপরে আমরা ইউজ করছি ব্যাপারটা, এই পুরো ভ্যালিডেশনটা কোয়ান্টিটির উপরে। এখন আমরা যদি নেগেটিভ দেই, এখন এটা আমাদের এরর শো করবে। লুক এট দ্যাট, ভ্যালু এরর কোথায়, কোয়ান্টিটি ফিল্ডে। কোয়ান্টিটি ক্যানট বি লেস দেন নেগেটিভ, অর ক্যানট বি কোয়ান্টিটি ক্যানট বি নেগেটিভ, ওকে। সো এটা আমরা দিব, সো ইট উইল লুক বেটার। এই যে কোয়ান্টিটি ক্যানট বি নেগেটিভ, অসম। এখন সেম জিনিসটা আমরা প্রাইজের ক্ষেত্রে করতে পারি। সো আমরা এখানে যদি এটা কপি অ্যান্ড পেস্ট করি, প্রাইস, সো প্রাইসও কিন্তু নন নেগেটিভ হইতে পারে না। সো প্রাইসও যদি লেস দেন অর ইকুয়াল টু 0, আবার এটা লেস দেন অর ইকুয়াল টু 0 হবে, ওকে। সো প্রাইস তো 0 হইতে পারে না, আবার 0 থেকে ছোট হইতে পারে না। সো আমরা যদি লিখি যে প্রাইস ক্যান নট বি 0 অর নেগেটিভ, ওকে। প্রাইস 0 হইতে পারে না, নেগেটিভ হইতে পারবে না। এবং প্রাইস কিন্তু ফ্লোট নেয়, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে কিন্তু প্রাইস কি ফ্লোটে দেওয়া, তো এখানে আউটপুট হবে ফ্লোটে। বিউটিফুল, ওকে। এখন যদি আমরা এখানে রান দিই এবং এখানে যদি আমি মাইনাস করে দিই, সো আমাদের এরর শো করবে। একটা হচ্ছে প্রাইজে এরর, আর একটা হচ্ছে আমাদের দুইটা এরর শো করার কথা। একটা হচ্ছে কোয়ান্টিটির জন্য, আর একটা হচ্ছে প্রাইজের জন্য। এই যে এখানে প্রাইস, যেমন এখানে দেখাচ্ছে যে প্রাইস ক্যানট বি 0 অর নন নেগেটিভ, ওকে। সো এখানে অসাম। এই যে আবার একটা হচ্ছে কোয়ান্টিটি ক্যানট বি নন নেগেটিভ। সো দুইটা এরর এখানে আমাদের শো করতেছে। সো এগুলো আমাদের যদি সলভ করতে চাই, এখানে আমরা ভ্যালুগুলো সব একটা হচ্ছে পজিটিভ করে দেব, তাহলে আমাদের এররগুলো সলভ, ওকে। নাও ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড, আমাদের আউটপুটগুলো দিয়ে দিচ্ছে। দিস ইজ রিয়েলি অসম, ওকে। সো এখন আমরা একটু কমপ্লিকেটেড ডাটা স্ট্রাকচারের জন্য করব, সেটা হচ্ছে মেটা ডাটা। সো মেটা ডাটার জন্য যদি আমরা করতে চাই, সেটা হচ্ছে আমি এখানে করব, সেটা হচ্ছে মেটা ডেটা। এখানে যেই নাম, এখানে পারফেক্ট নাম দিতে হবে। সো এখানে আমাদের একটা ভুল আছে, এখানে প্রাইস দিতে হবে, ওকে। সো এই ভুলটা আমরা যদি সলভ করি, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের দিতে হবে ভ্যালিডেট মেটা ডেটা। এখানে আপনারা যা ইচ্ছা তা দিতে পারবেন, সমস্যা নেই, এটা আপনাদের উপর নির্ভর করে। বাট মেটা ডাটা, এই যে মেটা ডাটা যেটা হচ্ছে ডিকশনারি না, ডিকশনারির ভিতরে কি ভ্যালু পেয়ার আকারে স্ট্রিং আছে। সো এখানে ভ্যালুর মধ্যে আমাদের সুন্দর মতো মেটা ডাটার মধ্যে ডিকশনারি নিতে হবে। সো এটাকে আপনারা সুন্দর মতো ডিফারেন্ট নাম দিতে পারেন, লাইক মেটা ডেটা। এটাকে আমরা চেঞ্জ করে এই নামটাও দিয়ে দিতে পারেন। এবং এখানে আমরা ডিকশনারি ইউজ করব,
এবং ডিকশনারির ভিতরে আমরা স্ট্রিং কমা স্ট্রিং এই ফরম্যাটে লিখব এবং আউটপুটটা হবে ওই ফরম্যাটে। ওকে, সো এখন আমরা সুন্দর মতো আমাদের কোডটা এখন লিখব। ইফ নট মেটা ডাটা, আপনারা এখানে ভ্যালু দিয়েও কাজ করতে পারেন, বাট আমি এটা বোঝার জন্য এটা দিলাম যে মেটা ডাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডিকশনারি সেটা। ঠিক আছে, ইফ নট মেটা ডাটা যদি না থাকে তাহলে আমাদের রেইজ ভ্যালু এরর। ঠিক আছে, এখানে আমাদের দিতে হবে মেটা ডেটা মাস্ট বি নন এমটি, এটা এমটি হতে পারবে না। ওকে, এরপরে ফর যেহেতু এটা একটা ডিকশনারি, সো এটার মধ্যে কি ভ্যালু আছে, কি ভ্যালু পেয়ার আছে, কি ভ্যালু ইন মেটাডেটা ডট আইটেমস। ওকে, মেটাডেটা ডট আইটেমস, আপনারা যদি শুধু কিজগুলো নিয়ে আসতে চান, শুধু কিজগুলো এভাবে নিয়ে আসা যায়। আবার আপনারা যদি ভ্যালুসও নিয়ে আসতে চান ভিতর থেকে পার্টস করে বা ফর লুপ দিয়ে কোনো ওয়েতে আপনারা নিয়ে আসতে পারেন। বাট আপনারা যদি আইটেমস দেন তাহলে আপনারা কি ভ্যালু পেয়ার দুইটাই নিয়ে আসতে পারেন। সো এখানে আমরা একটা লুপ করছি, ফর কি ভ্যালু ইন মেটাডেটা ডট আইটেম if not key dot strip, এখানে আমরা দিব if not key dot strip। ওকে, if not strip, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে return a copy of the string with leading and trailing white space removed। এটা মানে হচ্ছে আপনাদের যে কি ভ্যালু পেয়ার আছে সেখানে ও যতগুলো স্পেস আছে লেফট রাইটে ওগুলো রিমুভ করে একটা ডেটা দিবে সেটা। অ্যান্ড আমরা অরও দিতে পারি ইফ নট ভ্যালু ডট স্ট্রিপ, যদি এই ভ্যালু যদি না থাকে, কি এবং ভ্যালুগুলো এটার নট দিয়ে চেক করা হয়েছে যে এটার ভিতরে এই ভ্যালুটাকে নন এমটি নাকি, এবং এটা যদি নট হয় অথবা যে কোনো কি অথবা ভ্যালু যে কোনো একটা যদি না মানে এমটি হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে ও কী করবে, সেই ক্ষেত্রে ও রেজ করবে আরেকটা ভ্যালু এরর। সো আমি এখানে কপি করে নিয়ে আসি। ওকে, সো কি অ্যান্ড ভ্যালু মাস্ট বি নন এমটি, এটা হচ্ছে আমাদের ভিতরে যে প্রপার্টিগুলো এগুলো নন এমটি হইতে হবে, যেমন কি এবং ভ্যালু। ঠিক আছে, প্রত্যেকটা মেটাডাটার আইটেমসে যাবে, প্রত্যেকটা কি ভ্যালু চেক করবে এবং চেক করবে যে কোনোটাই যদি ভ্যালু না পায়, ঠিক আছে, এখানে যদি নট কিএমটি অথবা কি এর ক্ষেত্রে অথবা ভ্যালুর ক্ষেত্রে যদি কোনো একটা নন এমটি আসে তাহলে কিন্তু এরর শো করবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজি এবং সিম্পল। এরপরে আমরা রিটার্ন করতে হবে মেটাডাটা। ওকে, রিটার্ন মেটাডাটা, এবং এখানে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমি ভ্যালু নিয়েছিলাম, বাট এখানে আমি নামটা চেঞ্জ করে মেটাডাটা দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এটার নামটাও চেঞ্জও করা যায়। ঠিক আছে, এটা আমরা কাজ করব এবং এই মেটাডাটা আর এই মেটাডাটা কিন্তু সেম হইতে হবে। ওকে, সো পারফেক্ট। এখন আমি যদি রান করি, সো আমাদের মেটাডাটা এটা সুন্দর মতো কাজ করছে। এখন মেটাডাটার মধ্যে আমি এখানে কিছু একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের যে ডেটার স্ট্রাকচারটা, এই ডেটা স্ট্রাকচারটার মধ্যে সো এখানে দেখেন আমি মডেলের মধ্যে একটা এমটি ফিল্ড রেখে দিছি, মডেলটা আমি রিমুভ করে দিছি। এবং যদি রান দেই দেখেন ভ্যালু এরর, কি ভ্যালু মাস্ট বি নন এমটি, এটা অবভিয়াসলি নন এমটি হতে হবে। এখানে দেখাচ্ছে মডেলে এমটি, সো মডেলে আমার যে মডেলের যে নাম সেই মডেলটা যদি দিয়ে দিই তখন কিন্তু এটা কাজ করবে, তখন কিন্তু এটা কাজ করতেছে। অথবা আমি যদি কিটা যদি নন এমটি রাখি, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু এরর, এই যে এখানে কি নাই, এই যে কি যে কোনো একটা আমাদের এখানে মিসিং আছে। সো সুন্দর মতো ভ্যালিডেশন হয়ে গেল। সো আপনাদের কাজ হচ্ছে আপনারা এই যে টাপলের জন্য করবেন এবং লিস্টের জন্য জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এটা খুবই অ্যাডভান্স একটা জিনিস এবং এটা আপনার যখন পাইথনের অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক বা ফাস্ট এপিআই বা ল্যাংগ্রাফের অ্যাডভান্স টপিক নিয়ে কাজ করবেন, অনেক কিছু বোঝার ব্যাপার আছে, অনেক ভ্যালিডেশনের ব্যাপার আছে, সেগুলো আপনাদের জন্য খুব ইজি এবং বাটারি স্মুথ হয়ে যাবে। ওকে, সো এখন আমি চাচ্ছি আরও অ্যাডভান্স লেভেলের কাজ করতে। যেমন আমি কোনো একটা মডেল আমি বিল্ড করলাম, আরেকটা মডেল সেখানে আমি আনবো। সো এখন আমি সাপোজ একটা কাজ করলাম, আমরা মডেলের কাজগুলো শেষ করলাম, এখন আমি আরেকটা মডেল বিল্ড করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরি, তো প্রোডাক্টে তো একটা ক্যাটাগরি মডেল থাকে, তাই না? সো আরেকটা মডেল যদি আমি বানাই প্লাস ক্যাটাগরি, সেটা আমি কি করব, কিভাবে কাজ করতে পারি, সেটাও আমাদের এই বেজ মডেল থেকে নিয়ে আসতে হবে, যেহেতু এটা পাইডান্টিক। অ্যান্ড ক্যাটাগরির একটা নেম থাকে যেটা আমরা স্ট্রিং বলবো, এবং ধরেন একটা ক্যাটাগরির একটা আইকন আছে, আইকন এটা হইতে হবে আপনার ধরেন সাপোজ
HTTP কোনো একটা ইউআরএল বা ইমেজ ইউআরএল। সো এখানে যদি আমি দেই ইমেজ ইউআরএল, সেটার জন্য আমাদের ভ্যালিডেশন আছে HTTP ইউআরএল, এবং এটা টাইপ হতে হবে HTTP ইউআরএল, এবং HTTP ইউআরএল না হলে সেটা কিন্তু কাজ করবে না। সো আমাদের ক্যাটাগরি মডেলটা ডিফাইন করা হয়ে গেল। এখন আমাদের সেম এরকমভাবে একটা প্রোডাক্ট ডেটা, এটা আমি ইউজ করব, সেই ডেটাটা আমার দরকার। সেখানে আমি প্রোডাক্টের জায়গায় ক্যাটাগরি ডেটা, সো ক্যাটাগরি ডাটার মধ্যে কি কি ছিল, একটা হচ্ছে নেম, সুন্দর মতো এখানে নেম দিব, এটা আমি দিব স্মার্টফোন, এবং ইমেজ ইউআরএল, এখানে একটা ছোট্ট ইমেজ ইউআরএল থাকবে, এবং এটার মধ্যে https://iphone.jpg। ওকে, সো এটা হচ্ছে একটা ইউআরএল ফরম্যাটে থাকতে হবে, মানে https থাকতে হবে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। এখন এটার সাথে আমি লাইক ট্যাগের পরে আমি একটা ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি। সো হাউ ক্যান আই ডু দ্যাট? সো এখানে প্রোডাক্টের সাথে এটার আমরা একটা রিলেশন করতে পারি খুব ইজিলি। আমরা এখানে একটা ক্যাটাগরি ফিল্ড অ্যাড করলাম, এবং এটা টাইপ হবে এই টাইপ, এই ক্যাটাগরি টাইপটা, ঠিক আছে? এই সুন্দর মতো আমি এটাকে কাজ অ্যাড করাই দিলাম। এখন আমি প্রোডাক্ট ডাটার মধ্যে এই ট্যাগসের পরে, এখানে ট্যাগসের পরে একটা ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরিটাও আমি এখানে অ্যাড করাতে পারি ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরিটা অ্যাড করানোর জন্য আমাদেরকে আগে এটাকে ডাম্প করে নিতে হবে, লাইক ক্যাটাগরি ইজ ইকুয়ালস টু ক্যাটাগরি মডেলে আমরা যেতে হবে, এবং আমাদের ক্যাটাগরির যে ডেটা এটা আনপ্যাক করে দিতে হবে। যেহেতু এটা ডিকশনারিতে আছে, সেটা আমার মডেলের জন্য উপযুক্ত যে ফরম্যাট, সে CLIs ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এর জন্য এই ক্যাটাগরি মডেলে এই ভ্যালুটা দিয়ে দিলাম, যেটা টাইপ চেকড, এবং এই ডেটা দুইটা আমি এই সেমই ক্যাটাগরিটা আমি এখানে পাস করতে পারবো। ওকে, সো এখন আমি দেখি এটা কাজ করছে কিনা, লেটস চেক ইট আউট। সো দেখেন এখন কত সুন্দর ক্যাটাগরি নামে একটা ফিল্ড তৈরি হয়ে গেল, এবং এই ক্যাটাগরি যেটা আমি ক্যাটাগরি মডেল বানানোর পরে সেটা আমি ডাম্প করে সে এখানে ডিকশনারি আনপ্যাকিং করে যে ভ্যালুটা, সে ভ্যালুটা এখানে পাস করে দিলাম, এবং ক্যাটাগরি ফিল্ডে দেখেন কি সুন্দর ডিকশনারি ফরম্যাটে নেম, স্মার্টফোন, মানে ক্যাটাগরি নেম যেটা, এটা ইমেজ ইউআরএল সুন্দর মতো পাস করা হয়ে গেছে, এবং ইমেজ ইউআরএল টাইপ হচ্ছে HTTP ইউআরএল। এখন বাই চান্স আমি যদি HTTP ইউজ করি বা HTTP কোনো একটা ভুল করি, এখানে দেখেন ইউআরএল স্কিম শুড বি HTTP আর HTTPS, মানে দুইটা ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। সো এখানে সুন্দর একটা ভ্যালিডেশন কিন্তু হয়ে গেল। এখন আমি যদি আরও অ্যাডভান্স কিছু করতে চাই, সেটার জন্য আমাদের কি লাগবে, সেটা হচ্ছে ফিল্ড। এই ফিল্ড নামে যে জিনিসটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। সো বিফোর দ্যাট আমি আপনাদের ফিল্ড, এবং আরেকটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কম্পিউটেড ফিল্ড। সো ফিল্ড বোঝানোর আগে আপনাদেরকে কম্পিউটার ফিল্ডটা একটু বোঝাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা অনেক বেশি ইউজ করবেন ফিউচারে। সেটা হচ্ছে একটা অসাম কম্পিউটেড প্রপার্টি যেটা আমরা ইউজ করি। যেমন এখানে যদি আমাদের লেখা লাগতো যে টোটাল প্রাইস নামে একটা জিনিস, ঠিক আছে, সেটা আমরা চাই যে আমাদের প্রাইস এবং কোয়ান্টিটির উপরে ক্যালকুলেট করে সে ডাইনামিকভাবে একটা প্রপার্টি নিজের মতো বিল্ড করুক, ঠিক আছে। আমরা এখানে চাচ্ছি না জিনিসটা ক্যালকুলেট করতে, তো সেই জিনিসটাও এখানে করা যায়। তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটেড প্রপার্টি, এবং সেটা রাখার জন্য আমাদের এখানে লিখতে হবে অ্যাট দ্য সাইন দিয়ে কম্পিউটেড ফিল্ড। এটা হবে একটা কম্পিউটেড ফিল্ড, এবং এটা হবে একটা প্রপার্টি। ওকে, কারণ কি প্রপার্টি? কারণ হচ্ছে একটা ক্লাসের ভিতরে যতগুলো আছে এখানে প্রপার্টি, যেমন টাইটেল, প্রাইস, কোয়ান্টিটি, সব কিছু একটা প্রপার্টি, মানে ওর ইনবিল্ট, যেটা দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। আর এগুলো হচ্ছে ফাংশন, এই যে ক্লাস মেথড, এর জন্য এগুলো হচ্ছে মেথড, ঠিক আছে। এগুলো আমরা মেথডের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি হবে। এখন কম্পিউটার ফিল্ড হচ্ছে, কারণ এটা একটা আমরা দুইটা ফিল্ডের উপরে কম্পিউট করবো, যেমন প্রাইস এবং কোয়ান্টিটি, এবং এই জিনিসটা বেসিক্যালি যে জিনিসটা আমাদের তৈরি হবে সেটাও একটা প্রপার্টি হবে, মডেলেরই প্রপার্টি, ঠিক আছে, সেইটারই কোনো একটা জিনিস। সো এই জিনিসটা আমরা এখন কিভাবে করতে পারি? সো সেটার জন্য খুবই ইজিলি আমরা একটা ফাংশন লিখব, যে হচ্ছে টোটাল আন্ডারস্কোর প্রাইস, ঠিক আছে। টোটাল আন্ডারস্কোর প্রাইস, এটা যেহেতু একটা ক্লাস লেভেলের একটা ফাংশন হবে, ক্লাসের আন্ডারে কোনো একটা ফাংশন, তো এটা সেলফটা আপনাদের কল করতে হবে। ওকে, সো এটার মানে হচ্ছে সে এই ক্লাসের কোনো একটা মেথড, ওকে,
বা কোনো একটা ফাংশন বলে, এবং এই যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড সেটাকে আমরা মেথড বলি। এবং এটা কি, এটার ডেটা টাইপটা কি হবে, আমরা যখন টোটাল প্রাইস ক্যালকুলেট করি সেটা কিন্তু অবভিয়াসলি একটা ফ্লোটে আসে, ঠিক আছে। তো মেথডের নাম হচ্ছে টোটাল প্রাইস, যেটা এখানে অ্যাড হবে ডাইনামিক্যালি বেসড অন হোয়াট। সো সেটাই আমাদের এখানে লিখতে হবে যে কিসের উপরে, একটা হচ্ছে সেলফ ডট প্রাইজের উপরে, ওকে, সেলফ ডট প্রাইস টাইমস সেলফ ডট QTY। এই যে সুন্দর মতো সেলফ ডট প্রাইস দিলে এই যে এখানে যে প্রাইসটা সেটা চলে আসলো এই প্রপার্টিটা, টাইমস সেলফ ডট কোয়ান্টিটি, এবং প্রাইস এবং কোয়ান্টিটি গুণ দিয়ে আমরা টোটাল একটা গ্র্যান্ড টোটাল পাবো, ঠিক আছে। সেই ফিল্ডটাই এখানে অ্যাড হবে ডাইনামিক্যালি, এইখানে অ্যাড হয়ে যাবে, ওকে। সো আমরা এখানে না করে জিনিসটাকে একটা কম্পিউটার ফিল্ড বের করলাম, সেটা এই দুটা মডেল, এই দুইটা প্রপার্টির উপরে ক্যালকুলেশন করে আমরা একটা ডাইনামিক প্রপার্টি জেনারেট করলাম। সেই জিনিসটা এর জন্য এটার নাম দিতে হচ্ছে কম্পিউটার ফিল্ড। সো হাউ অসাম ইজ দ্যাট, ইউ জাস্ট ক্যালকুলেটেড two informations, the two properties which is inside this product model, and just created a dynamic field called total price, just calculating based on that. So this is a really magical and awesome stuff, and now you can easily use it. So now as you can see in the last part of our structures, total underscore price is equal to 999.99, because we have total 10 products, I guess. See, 10 products and price, so total $9,000, $9,999. So it is working really beautifully. If I add only like 5 products, it will be like $5,000 around. So see, it's around $5,000. So it is working really nice. And if I add any negative value, it will also check for that. See, value cannot be, quantity cannot be negative, so it is also adding the validations. Awesome. Now what we can do, we can also see this property, it is working really nice. Now there are more advanced thing that you can do using the field property, and this field has a lot of stuff, like it has description, like what kind of warning you want to give to the user. You can exclude something, you can include something, you can do strict, which field is very strict, you can add this thing, you can add a title, you can add a lot of stuff. If you just research on the documentations, you will find a tons of stuff, okay. So if I just go and add this here, I'm gonna use that field here. So let's write it here. I'm gonna write field, and this triple dot means that this title field is required, and here you can pass minimum length of the title is 3 words, and maximum length for number you can put digits, but this is a string, like, so max length is equal to 20. And here you can pass a description, like title should be minimum 3 to max 20 in characters range. So it should be between 3 to 20 character range. So this is the thing that I have written. Now it should work. If I just check, yes, it is working because the price is within the range. So এখন আমরা দেখলাম যে এই ফিল্ড প্রপার্টিটি ইউজ করে আমরা কিভাবে রিকোয়ার্ড, তারপর হচ্ছে মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, তারপর হচ্ছে এটা একটা নোটিফিকেশন দেওয়া বা ইউজারকে জানানো যে টাইটেল ফিল্ডটা মিনিমাম 3 ক্যারেক্টার হতে হবে এবং ম্যাক্সিমাম 20 হতে হবে, ঠিক আছে। এখন আমি যদি একটু এরর করি, ঠিক আছে, এখানে আমি আমার যেই টাইটেল ফিল্ডটা এটা একটু বড় করি। নাও এখন যদি আমি চেক করি যে কি করা, সো এখন সুন্দর মতো লিখে দিছি যে টাইটেল স্ট্রিং শুড হ্যাভ অ্যাট মোস্ট 20 ক্যারেক্টার। এখানে সুন্দর মতো ওরা ইনফরমেশনটা দিয়ে দিছে যে স্ট্রিং হচ্ছে টু লং, তারপর এটা ছোট করতে হবে কোনো ওয়েতে। সো এখন আমরা এটা 20 ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসবো এবং আবার রান করব। সো নাও ইট ইজ ওয়ার্কিং বিউটিফুল। এবং এটা যদি আমরা শর্ট করে ফেলি, লাইক সিঙ্গেল ক্যারেক্টার দিই বা 2টা ক্যারেক্টার দিই, এখন স্ট্রিং শুড হ্যাভ অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার। সো এভাবে আমরা সুন্দর মতো ভ্যালিডেশন করতে পারি। এটা জাস্ট ভ্যালিডেশন না, এটা হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলের আরও টুইকিং ভ্যালিডেশনস, ঠিক আছে। এটা হচ্ছে আমি একটু অ্যাডভান্স বলি জিনিসটাকে, কারণ হচ্ছে আমরা জাস্ট এটা রিকোয়ার্ড ফিল্ড, এটা আমরা জানি, এটা যদি আমি না দিই আমাদের এরর হবে, আমরা জাস্ট ওইটা করি নিই। আমরা এখানে লিমিটও দিয়ে দিয়েছি যে কতর মধ্যে আমাদের থাকতে হবে রেঞ্জটা আমাদের এটা কাজ করার জন্য।
ঠিক আছে। সো এখানে আমি স্ট্রিক্টও দিয়ে দিতে পারি, স্ট্রিক্টও দিয়ে দিতে পারি। স্ট্রিক্ট হলে এটা যদি আপনার সাপোজ এখানে স্ট্রিক্টটা ইম্পর্টেন্ট না, স্ট্রিক্টটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোয়ান্টিটির ক্ষেত্রে। কোয়ান্টিটির ক্ষেত্রে যদি আমরা এইখানে স্ট্রিক্টটা দিয়ে দিই, ঠিক আছে, কোয়ান্টিটির ক্ষেত্রে ধরেন আমি এরকম একটা দিলাম। সো এখানে আমি দিব হচ্ছে ইন্টিজার। ওকে, এখানে যদি আমি স্ট্রিক্ট দেই, এটা আমার এখানে লাগবে না, আর আপাতত এটাও দরকার নাই। এখানে যদি আমি স্ট্রিক্টটা দেই, কারণ এটার কোয়ান্টিটি রিলেটেড যে আমার ভ্যালিডেশন সেটা অলরেডি ছিল, যেটা যদি লেস দেন 0 হয় তাহলে এটা আমাদের এরর শো করবে। ওকে, সো এখানে যদি আমি স্ট্রিক্টটা ট্রু রাখি, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো কোয়ান্টিটি এটা সুন্দর মতো কাজ করছে। এখন এই কোয়ান্টিটির মধ্যে আমি একটা জিনিস যদি চেঞ্জ করে দিই, সো স্ট্রিক্টটা যদি আমি ফলস করে এখানে আমাদের যখন প্রোডাক্ট ইনফরমেশনটা ছিল সেটা যদি আমি স্ট্রিংয়ের মধ্যে 10 দিই, তাহলে কিন্তু এটা কাজ করতেছে। এখন এই কোয়ান্টিটিটা কিন্তু আমি এখানে ভ্যালু দিছি হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং আকারে ভ্যালুটা, যেটা ইন্টিজার হওয়ার কথা ছিল, ঠিক আছে, যেটা ইন্টিজার হওয়ার কথা ছিল, বাট আমি স্ট্রিং ফলস দিয়ে যাওয়ার কারণে এই স্ট্রিংয়ের ভিতরে আমার একটা নাম্বার আছে, ঠিক আছে, ও এটা ধরে নেবে যে না এটা অ্যাকচুয়ালি একটা নাম্বারই, যদিও এটা স্ট্রিংয়ের ভিতরে আছে। কিন্তু এটা যদি আমি স্ট্রিক্ট ট্রু করি, ওকে, তাহলে কিন্তু এটা অবভিয়াসলি ইনপুট শুড বি এ ভ্যালিড ইন্টিজার হতেই হবে, ঠিক আছে, এটা স্ট্রিক্ট ট্রু করে দেওয়া হয়েছে। এখন এটাকে অবভিয়াসলি আমার 10 হইতে হবে, কিন্তু আমি যদি স্ট্রিক্ট ফলস দিয়ে এখানে 10 না দিয়ে অন্য কোনো ভ্যালু দিই, ঠিক আছে, আপাতত এটা আমি দেখাই যে এটা কাজ করতেছে নাকি এখন। ওকে, নাও ইট ইজ ওয়ার্কিং। বাট আমি যদি সাপোজ স্ট্রিংয়ে কোনো একটা নাম্বার না দিয়ে যে কোনো একটা র্যান্ডম ডেটা দেই, আর এখানে কোয়ান্টিটির মধ্যে স্ট্রিংটা যদি ফলস করি, তারপরেও কাজ করবে না, কারণ হচ্ছে স্ট্রিংয়ের ভিতরে একটা নাম্বার দিতে হবে। ওকে, এই যে আনএবল টু পার্স স্ট্রিং ইনটু ইন্টিজার, মানে এই স্ট্রিংটাকে সেই ইন্টিজারে পার্স করতে পারতেছে না, কিন্তু 10 দিলে কাজ করতো ঠিকই, কারণ হচ্ছে 10 একটা নাম্বার, সো সেখানে কাজ করবে। সো এটা আমি ডিফল্ট 10 দিয়ে দিলাম। ইট ইজ জাস্ট টু শো ইউ হোয়াটস দ্য পাওয়ার অফ স্ট্রিক্ট হিয়ার। এখন এই সেম কাজটা আমরা কিন্তু এখানেও করতে পারি, যেমন ফ্লোট প্রাইজের ক্ষেত্রে আমরা সেম ফিল্ডটা এখানে অ্যাড করে দিব। সো এখানে প্রাইস আমরা গ্রেটার দেন 0 দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন সেটা আমরা দিয়ে দিব। এখানে আমরা ডেসক্রিপশন price must be greater than 0. ওকে, সো এই জিনিসটা আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে এটার এক্সট্রা কিছু ভ্যালিডেশন, এখানে আরো জোস কিছু ভ্যালিডেশন আছে, লেস দেন আর ইকুয়াল টু, ঠিক আছে, গ্রেটার দেন আর ইকুয়াল টু, লেস দেন আর ইকুয়াল টু, সব কিছু আমরা এখানে অ্যাড করতে পারি। সেম ওয়েতে আমরা যখন ট্যাগস নিয়ে কাজ করব সেটা হবে লিস্ট অফ, ট্যাগটা কি, ট্যাগ হচ্ছে আমাদের লিস্ট অফ স্ট্রিং, সো সেটার মধ্যেও আমরা কিন্তু এই জিনিসটা অ্যাড করতে পারি। সো আমরা এখানে ফিল্ড নিব, ফিল্ড নেওয়ার পরে আমাদের এটা রিকোয়ার্ড ফিল্ড, এরপরে আমরা ইউজ করতে পারি মিনিমাম আন্ডারস্কোর আইটেমস ইজ ইকুয়ালস টু 1, মানে এই ট্যাগের মধ্যে মিনিমাম একটা ভ্যালু দিতে হবে। যেমন এখানে এই স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স দুইটা ডেটা আছে, দুইটা স্ট্রিং ডেটা আছে, স্ট্রিং অ্যারে ফরম্যাটে বা লিস্ট ফরম্যাটে, তো মিনিমাম একটা কন্টেন্ট আমাদের দিতেই হবে, ঠিক আছে, একটা কন্টেন্ট দিতে হবে। এরপর আমরা ডিসক্রিপশন দিতে পারি, এই ডিসক্রিপশনটা কপি করি অ্যান্ড পেস্ট করি। সো মাস্ট কন্টেইন 1 ট্যাগ, ঠিক আছে, একটা ট্যাগ এখানে থাকতে হবে। তো এখানে আমি যদি এমটি করে দিই, এমটি ট্যাগ পাস করলে এই যে লিস্ট মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 আইটেম আফটার ভ্যালিডেশনস, এই ট্যাগের ক্ষেত্রে অ্যাটলিস্ট ভ্যালিডেশন থাকতে হবে, মানে একটা ভ্যালু অ্যাটলিস্ট থাকতে হবে। সো এখানে যদি আমি এটাকে স্মার্টফোন দিই, একটা ট্যাগ অ্যাটলিস্ট আছে, তো এটা কাজ করবে। সো এখানে ট্যাগটা কাজ করতেছে। সো দুইটা যদি দিই, এখন ইট উইল ওয়ার্কিং জাস্ট ফাইন। এই যে এখানে সুন্দর মতো ট্যাগটা কাজ করতেছে, এভরিথিং ইজ ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড। সো ওয়ান ফাইনাল স্টেপ ইজ সুপার ইউজফুল,
for you. From typing, you can import annotated. Now this is very important if you want to work with fast API or modern Python web frameworks or REST API frameworks. It is extremely useful. Like annotations, like here you can use after the, like here for quantity, suppose I'm gonna use annotated. Now what does this annotation do? Annotation actually defines what's the problem. If you have any problem in your data types or anything, it's really a type hint so that you can understand what's the problem. What you can do, before we used to like our property value and our data type and is equals to field and add some extra validation what you want and what is the requirements, and you can define your range. Here in the annotation within the square bracket, you can also pass the quantity is actually an integer type, and here you can pass the field also. See, so a quantity should be greater than 0, greater than 0, and here you can write quantity must be greater than 0, and which will also work just fine. Okay, so if we just run this, it is working really nice. Okay, and if I just remove this validation, suppose this is to show you how the field validation actually works. So field validation ta kibabe kaj kore এটা শো করার জন্য আমি আপনাদের দেখাইলাম যে এটা কিভাবে কাজ করে। এটা একটা ভ্যালু নেয় এবং এটা পাস করে একটা ভ্যালু টাইপটা এবং রিটার্ন করবে কোন টাইপ, এটা হচ্ছে এটাও কিন্তু এক ধরনের অ্যানোটেশনস। সো ভ্যালুটা যদি 0 থেকে ছোট হয় তাহলে এরর শো করবে, আদারওয়াইজ নট। এটা হচ্ছে ফিল্ড ভ্যালিডেটর ইউজ করে। আমি উইথাউট ফিল্ড ভ্যালিডেটর ইউজ করে এই কাজটা আমি এখানে করতে পারতেছি, ঠিক আছে। আমি এখানে ভ্যালিডেশন দিতে পারবো। সো এখনো এটা কিন্তু সুন্দর মতো কাজ করতেছে, ঠিক আছে। সো এখন আমি যদি কোয়ান্টিটির ভ্যালুটা আমি নেগেটিভ দিয়ে দিই, -10 অ্যান্ড রান দিস থিং, যেহেতু আমার এখানে সুন্দর মতো ভ্যালিডেশন দেওয়া আছে অ্যানোটেটেড করে যে এটার টাইপটা হবে ইন্টিজার এবং এটার কি কি ফিল্ড ভ্যালিডেশন আছে। এটা অবভিয়াসলি গ্রেটার দেন 0 হতে হবে এবং এটা এই যে ইনপুট শুড বি গ্রেটার দেন 0। সো যেই কাজটা আমরা ফিল্ড ভ্যালিডেটর দিয়ে করতেছিলাম সেই কাজটা কিন্তু এভাবে আমরা করতে পারি। সো এখন আমরা এটা আগের মতো নিয়ে যাই এবং ফিল্ড ভ্যালিডেটরটা ইউজ করি। এখন এটা যে কাজ করতেছে এই ফিল্ড ভ্যালিডেটরটা এটাও কিন্তু সেম ধরনের কাজটা আমাদের করে দিতেছে, ঠিক আছে। এখন এই অ্যানোটেটেড আমরা প্রত্যেকটা জায়গায় ইউজ করতে পারি। লাইক অ্যানোটেটেডের ভিতরে আমাদের জাস্ট এই জিনিসটা দিয়ে দিতে হবে। এখানে যেমন প্রাইস ফিল্ডের জন্য আমরা এই কাজটা করতে পারি। প্রাইস ফিল্ডের জন্য আমরা এই কাজটা করি, এটা নিয়ে নিব এবং এটা আমরা ইউজ করব অ্যানোটেটেড এবং এটা প্রাইস হবে হচ্ছে ফ্লোট টাইপের এবং আমাদের ফিল্ড ভ্যালু, ওকে। এবং এটা হবে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, ওকে, ইট উইল ওয়ার্ক। এবং প্রত্যেকটার ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা অ্যানোটেটেড স্ট্রিং, তারপর ফিল্ড ভ্যালু, সবগুলো আপনারা দিয়ে দিতে পারেন। আমি দুইটা ওয়েতে আপনাদের দেখাইলাম যে আপনারা কীভাবে করতে পারেন, ওকে। এটা আমরা এটার ক্ষেত্রে আমরা করব লিস্ট অফ স্ট্রিংয়ের ক্ষেত্রে। এখানে আমরা দিব অ্যানোটেটেড, সেখানে আমরা টাইপটা কি হবে, টাইপটা হবে লিস্ট অফ স্ট্রিং, ঠিক আছে, লিস্ট অফ স্ট্রিং, এরপর হচ্ছে ফিল্ড ভ্যালু, ওকে। সো এটা আমরা দিয়ে দিলাম। সো এভরিথিং ইজ ওয়ার্কিং রিয়েলি বিউটিফুলি, ইয়াস, এভরিথিং ইজ ওয়ার্কিং নাইস। এবং আমরা যদি একটা ট্যাগ এখান থেকে রিমুভও করে দিই, এখান থেকে আমরা একটা ট্যাগ যদি রিমুভ করে দিই, সব ট্যাগগুলো আমাদের কিন্তু এরর শো করতেছে। নাও সি, অ্যাট লিস্ট ওয়ান ট্যাগ ইউ হ্যাভ টু পুট, বিউটিফুল। সো আমাদের যত মডার্ন স্টাইলের যে কোডিং প্যাটার্ন ফাস্ট এপিআইয়ের জন্য বা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনসের জন্য, বিশেষ করে পাইথন বেসড এবং ফাস্ট এপিআই, ফ্লাস্ক, এনিথিং ইউ ওয়ান্ট, লাইক ল্যাংগ্রাফ, ল্যাংচেইন, this is the pattern that you need to follow. Okay, so this is the pattern that you need to follow to validate your schema, validate your model, connect to different kind of model, use computed field. Computed fieldটাও খুবই ইউজফুল, যেহেতু এটা আপনার ডাইনামিকভাবে একটা প্রপার্টি বিল্ড করে সেই অনুযায়ী আপনাদের মডেল এটা অ্যাসাইন করে দিতেছে প্রপার্টি আকারে। তারপর ফিল্ড ভ্যালিডেটর, যেটা দিয়ে আপনার কাস্টমভাবে ফিল্ড ভ্যালিডেট করতে পারতেছেন। কাস্টমভাবে আপনাদের যদি একটু কমপ্লেক্স ডাটা স্ট্রাকচার থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে ফিল্ড ভ্যালিডেট করতে পারেন। প্রত্যেকটা কি এর ভিতরে ঢুকে সেটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি এবং ইন্ডিভিজুয়াল ভ্যালু আপনারা ভ্যালিডেট করতে পারতেছেন। So how useful that is, it can be really, really awesome. It can be really beautiful how it's gonna work. Now here I'm gonna write a complex thing here. If I just gonna write a dictionary, take this,
এখানে যদি আমি লিস্ট অফ ডিকশনারি যদি আমি চাই যে লিস্ট অফ ডিকশনারি থাকুক, সো এখানে আমি লিস্ট অফ এখানে দিলাম ডিক্ট অ্যান্ড str সেটাও কিন্তু এখানে করা পসিবল, ঠিক আছে। সো এখানে আমি দিব হচ্ছে লিস্ট অফ ডিকশনারি লাইক প্রোডাক্ট ইনফো রিভিউস list of dictionary. Like what is the way we can do this? Here we can write review 1 awesome list of dictionary, and then so on. This is review 2 awesome 2. Okay, so this is the list, and inside we have a dictionary pattern. Inside dictionary pattern, and inside this key and property we have this string. Awesome. So এই জিনিসটা কিন্তু জোস আপনাদের আমি শিখাই দিলাম। সেই রিভিউসের মধ্যে আপনারা যদি এরকম একটা লিস্ট অফ ডিকশনারি রাখতে চান এই ডিকশনারিটা, তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারেন। সো সেই জিনিসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি যে এই জিনিসটাও আপনারা কিভাবে করতে পারেন। সো এখানে আমি সুন্দর মতো যাব, এখানে আমি লিখব হচ্ছে রিভিউস। সো আমি এই প্যাটার্নটা ইউজ করব, এই প্যাটার্নটা সেম এই জিনিসটা ইনজেক্ট করে দিব এইখানে, ঠিক আছে, লিস্ট অফ রিভিউস। সো এই রিভিউসটা এটা হচ্ছে একটা আমি আপাতত এটা অপশনাল করছি না, এটা মাস্ট ফিল, সো আমি অ্যাড করে দিছি। সো আমি এটাও যদি ফাইনালি রান দেই, সো দেখেন কত জোসভাবে এই রিভিউগুলোও কিন্তু কাজ করতেছে। এই যে রিভিউ 1 রিভিউ 2 এই ভিতরেরটা ডিকশনারি, ঠিক আছে, এই প্রত্যেকটা ডিকশনারি এবং এটা লিস্ট অফ ডিকশনারি, এটা একটা ডিকশনারি, এটা একটা ডিকশনারি, এটা একটা ডিকশনারি। ভেরি কমপ্লিকেটেড ডেটা স্ট্রাকচারস আপনারা কিন্তু এটার উপরে ম্যানিপুলেট করতে পারবেন এবং কাজ করতে পারবেন, ঠিক আছে। সো এভরিথিং ক্যান বি ডান এবং এগুলোও ইন্ডিভিজুয়ালি আমরা ভ্যালিডেশন করতে পারি ইফ ইউ ওয়ান্ট। আমি আপনাদেরকে একটা ফাইনাল যে ইনফরমেশন যে জিনিসটা আপনাদের শো করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এখানে একটা ফিল্ড আছে, সেগুলো এক্সক্লুড বা ইনক্লুড, ঠিক আছে। এই ইনক্লুড টাইপের যে জিনিসটা সেই জিনিসটা আপনারা দেখাচ্ছি যে হোয়াট উই ক্যান ডু উইথ ইট, ঠিক আছে। ওকে, সো ইনক্লুডের মধ্যে এখানে আমাদেরকে যখন আউটপুটটা আমরা দেখব, ঠিক আছে, এখানে আমরা যদি প্রিন্ট করি তাহলে প্রোডাক্ট ডট মডেল ডাম্প করার পরে সেখানে আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে এক্সক্লুড আর ওকে সেখানে হচ্ছে ইনক্লুড করতে পারেন যে কোন কোন ফিল্ডটা আমি চাচ্ছি। যেমন প্রোডাক্টের ক্ষেত্রে সাপোজ আমি টাইটেলটা দেখতে চাচ্ছি, লাইক প্রাইসটা দেখতে চাচ্ছি, এবং আমি দেখতে চাচ্ছি হচ্ছে এটার ক্যাটাগরিটা এবং এর রিভিউসগুলো বা মেটা ডাটাটা আমি দেখতে যাচ্ছি। এই কটা জিনিস আমি দেখতে যাচ্ছি, সেটাও আমি করতে পারি। সো এটা আমি যদি একটু এটা কমেন্ট আউট করে দিই, রান দিই, বিউটিফুল। এখন আমি শুধু টাইটেল, ক্যাটাগরি, তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরির মধ্যে কি ছিল, ক্যাটাগরির মধ্যে ছিল নেম অ্যান্ড ইমেজ ইউআরএল, মেটাডাটার মধ্যে ছিল ব্র্যান্ড অ্যাপল আর হচ্ছে মডেল নেম। সো এই জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি। সেখানে আমি যদি এগুলো টাইটেল এবং প্রাইসটাও যদি আমি শুধু দেখতে চাই আর কিছু চাই না, সেখানেও আমি অ্যাড করতে পারবো। ওকে, সো এক্সক্লুড দিলে ওই প্রপার্টিগুলো আপনাদের এক্সক্লুড হয়ে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ফুল কোডটা আপনারা পেয়ে যাবেন এবং ডকুমেন্টেশন অনুযায়ী আমি লিখে ফেলবো উইদিন এ ভেরি ফিউ ডেজ। সো তখন আপনার ফুল যে কোডটা, সো এটা আপনার এই ফুল কোডটা পেয়ে যাবেন অসামলি এবং খুব সুন্দর ডকুমেন্ট আকারে আমি লিখে ফেলবো। কারণ হচ্ছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বোঝায়। ভিডিওটা যদি আপনারা ইজিলি বুঝতে পারেন তাহলে আপনারা খুব অসাম কাজ করতে পারবেন এবং খুব জোসভাবে আপনারা অ্যাপ্লিকেশনগুলো বিল্ড করতে পারবেন। সো আমি যদি রান দিই, সুন্দর মতো আমাদের যত কিছু আছে সব কিছু এখানে চলে আসছে এবং সব পারফেক্টলি কাজ করতেছে। যত কমপ্লিকেটেড স্ট্রাকচারই হোক না কেন আপনারা সেটা বিল্ড করে ফেলতে পারবেন। সো আই হোপ ইউ গোনা লার্ন tons of stuff and we're gonna master the LangChain, LangGraph and all the Python modern web framework with type safety and beautiful type validations and complete architectures of models, and you can build everything what you want. সো প্রত্যেকটা জিনিস সুন্দর মতো আমি এক্সপ্লেন করে দিছি। সো ফিউচারে আপনাদের এইগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না, অ্যান্ড ইউ ক্যান বি রিয়েলি গুড অ্যাট ইট in Python development, in LangChain development, GenAI application development in the near future. So till then, take care, bye-bye, and see you in the next video.